পনিরের সবগুলো রেসিপির মধ্যে এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের এবং লোভনীয় হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম জানাচ্ছি সিম্পল রেসিপি ইন কেপিতে। সিম্পল রেসিপি ইন কেপিতে আজকে বানানো হবে পনির পকোড়া। পনির পকোড়া বানানোর জন্য আমি এখানে পনির নিয়ে নিছি। পনিরগুলো আমি খুব সুন্দর লম্বা ভেবে কেটে নিছি। এবার এখানে পকোড়াটা বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। দিয়ে দিছি 1 কাপ পরিমাণের বেসন, দিয়ে দিছি 1 কাপ পরিমাণের কর্নফ্লাওয়ার, দিয়ে দিছি স্বাদ মতো লবণ, দিয়ে দিছি ধনেপাতা কুচি, দিয়ে দিছি কাঁচা লঙ্কা কুচি। এবার এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিছি হলুদ গুঁড়ো, দিয়ে দিছি একটুখানি জিরা গুঁড়ো। এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করব। পরিমাণ মতো জল দিয়ে আমি এবার ব্যাটারটা তৈরি করব। এখানে কড়াইতে দিয়ে দিছি আমি সরষে তেল। পনিরের এই পকোড়াটা সরষের তেল দিয়ে বানিয়ে খেতে কিন্তু খুব মজা হয়। আপনারা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। এবার ব্যাটারের মধ্যে পনিরগুলো চুবিয়ে চুবিয়ে আমি খুব সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিছি। একদম লাল লাল মুসমুসে করে আমি পকোড়াগুলো ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু এই পকোড়াটা নরম তুলতুলো করে ভেজে খেতে পারেন। আমি এখানে খুব মুসমুসে করে নিব, এজন্যে সরষের তেল দিয়ে আমি খুব লাল করে ভেজে নিব। দেখুন দারুণ সুন্দর হয়েছে এবং লাল মুসমুসে হয়ে গেছে। আমি এবার এই কয়টা নামিয়ে নিছি। আমি আরও কয়টা এই তেলের মধ্যে এইভাবেই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি খুব সুন্দর করে পনিরগুলো দিয়ে দিলাম। এই পনিরগুলো আপনারা কিন্তু গোটা গোটা করে কেটেও কিন্তু পকোড়া বানিয়ে নিতে পারবেন। আমি এখানে লম্বা শেপে কেটে নিছি। এবার এই কয়টা পনিরও কিন্তু খুব মুসমুসা করে ভেজে নিচ্ছি। এবার আমি তুলে নিলাম। খুব সুন্দর হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন নিশ্চয়ই আমার পেজটিকে ফলো করবেন। দারুণ সুন্দর এই রেসিপিটা বিকেলবেলার টাইম পাসের সুন্দর একটি রেসিপি। সসের সাথে পরিবেশন করলে কিন্তু অনেক সুন্দর হয়। এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখুন খুব মুসমুসা হয়ে গেছে। আপনারা কিন্তু নরম করে বানিয়েও খেতে পারবেন। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন।